চান্দু সোনা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে সেটা ভাঙা মজা তো তোমরা মিস করবে। তাড়াতাড়ি এই বাঁশবাগানে হাঁকতে বসি। ও চি চি চি, কি পাদের গন্ধ রে বাবা। মালিক তুমি কি যে খাও কে জানে, এত পাদের গন্ধ। চি চি চি। আজকে আমি শুকনো মাছের চাটনি খেয়েছি রে। তোমার পাদের গন্ধ শুনে মনে হয় তুমি শুকনা মাছের চাটনি না, ইঁদুর মোড়া খেয়ে এসেছো। চুপ কর, তুই কি সব কথা বলছিস? ও বাবা কত বড় কালো কোবরা সাপ গো, বাঁচাও ভগবান বাঁচাও। এ ভাই কি হয়েছে তোর, এত চিল্লাচ্ছিস কেন? ওই ভাই ওই দেখ কত বড় কালো কোবরা সাপ পোনা তুলে দাঁড়িয়ে আছে। আরে ভাই, এটা কালো কোবরা না রে, কালো কোবরা না, কালো সাপ রে, কালো সাপ। দেখতে পাচ্ছিস না, একটা জলজ্যান্ত মানুষ কালো কলা বের করে হাঁকতে বসছে ঘটি নিয়ে। হ্যাঁ কি বলিস ভাই, এটা মানুষের কালো সাপ পোনা তুলে দাঁড়িয়ে আছে। ও বাবা গু, এত বড় কালো সাপ মানুষের আমি জীবনেও দেখিনি রে। হাই যা, তুই পরে কিভাবে গেলি রে? একটা জোরে ভূমিকম্প এলো মালিক, আর আমি উল্টে পড়ে গেলাম। এবার আমি কাজ চালাবো কিভাবে? আমার মধ্যে আর একটুকু জল নেই মালিক, এবার তোমাকে বাঁশের পাতা দিয়েই কাজ চালাতে হবে মনে হয়। ভালো আছি, তুমি কেমন আছো? ও মালিক, কার সাথে কথা বলছিলে গো? গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। ও, ওই পেতনি শাকচুন্নিটার সাথে কথা বলছিলে মালিক? দেখবে কোনদিন তোমাকে মেরে তোমার মাথা চিবিয়ে খাই। চুপ কর, শুধু উল্টাপাল্টা কথা বলিস। ও মালিক, এমনি ইয়ার্কি করছিলাম গো, রাগ করো না। ঠিক আছে, রাগ করবো না। ও মালিক, অনুকূলের গাছের কাঁঠালের মুজি পেরে খাও না গো, দেখবে একবার খেলে তোমার নিচের বিচি মাথায় উঠে যাবে। হ্যাঁ কি বলিস? চল তাড়াতাড়ি মুজি পেরে খাই। কাঁঠাল গাছের মুজি পাড়ার সময়। আমার নাম মুজি, সবাই পুজোতে লুচির সাথে খাই সুজি। আমার নাম পেপে, আমি সবার কালো কলা দিই দাড়ি পাল্লা দিয়ে মেপে। এই ভাই পেপে, কালকে ভ্যালেন্টাইন্স ডেতে কেমন জিএফের সাথে এনজয় করলি? তোর কি ভাই, পালের এনজয় করছি। 500 টাকা দিয়ে একটা জিএফ ভাড়া নিলাম, 1 ঘন্টা পরে জানতে পারলাম সালা মেয়ে না, একটা হিজড়া চুদা। হ্যাঁ কি বলিস ভাই, 500 টাকা দিয়ে জিএফের বদলে হিজড়ার সাথে ভ্যালেন্টাইন্স ডে পালন করেছিস? চি 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 ভাই। আজকে অনেকদিন পর লবণ দিয়ে মুজি খাবো রে। এ বাবু, আমাকে খেতে এসেছো? ভাগো এখান থেকে ভাগো, না হলে আমার মালিককে বলে দেব। তোর মালিক এখন তোর মালকিনের সাথে বিছানায় ব্যায়াম করতে ব্যস্ত আছে রে, তোকে তো এখন খাবোই আমি। সালা, আমার মালিকের নামে উল্টা পাল্টা কথা বলিস? আমি জানি না তুইও তো ব্যায়াম করিস জঙ্গলে লুকিয়ে লুকিয়ে সাবালি মোদির সাথে। চুপ শালা, শুধু উল্টাপাল্টা কথা বলিস। দাঁড়া, তোকে ছিঁড়ে পালাচ্ছি আমি। আমাকে চিড়তে গেলে না, তোমার নিচের দুটো বিচি মাথায় ঝুলে যাবে। ও মালিক, আমাকে দিয়ে এই সালার পিছনে দেও না গুতা, সালা এমনিই পড়ে যাবে। ও বাপরে বাপ, সালা হারাম করলো বিচোর লোক, আমার খাওয়া খাওয়াতে বৌনা মাছ দিয়ে গুতা মারলো রে বাবা গু। চল তাড়াতাড়ি আমার সাথে। আমাকে যদি খাস তাহলে তোর পেটের অবস্থা কি করে দেখ। মুজিটাকে বাড়িতে এনে খাওয়ার সময়। আজকে মনে হয় আমি আর এই লাক্ষস লোকটা রাত থেকে বাঁচবো না রে। এই ভাই চুরি, আমাকে কাটিস না রে, ছেড়ে দে। হাই রে ভাই, তুই আজকে শেষ মনে হয়। মালিক আমাকে দিয়ে তোর আগে কালো কলাটা খপা খপ করে কাটবে মনে হয় রে। হ্যাঁ রে, আমি আর ওইটাই আগে কাটবো, দাঁড়া। না কেটো না। বাপরে বাপ, আমার কোলাটা কেটে দিল রে ভগবান। আর আমার মনে হয় জুমামতির সাথে বিয়ে করে বিছানায় খেলা হবে না গো। ও মালিক কাটো আমাকে গো, না হলে কয়দিন পরে তো আমি বাঘের নখের মতো বড় হয়ে যাব গো। কয়দিন আগে তো তোকে কাটলাম, এত তাড়াতাড়ি বড় হয়ে গেছিস? বড় হব না, তোমার কালো কলার জঙ্গল তো 1 সপ্তাহ পর পর পরিষ্কার করো, আর আমাকে 1 মাস ধরে কাটছো না। এতটাও সত্যি কথা বলতে নেই, চুপ কর। সত্যি কথাটা বলতেই মুখে ফসকা পড়ে গেছে তো, আমি এসব কিছু জানি না, আমাকে তাড়াতাড়ি কাটো তুমি।
দেখ কি দিয়ে কাটবো তোকে। ব্লেড দিয়ে কাটবে আর কি দিয়ে কাটবে? যাও তাড়াতাড়ি একটা ব্লেড নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া আমি ব্লেড নিয়ে আসি। ব্লেড দিয়ে নখ কাটার সময় আমাকে দিয়ে কি কাটবে মালিক? তোমার চুল না দাড়ি না বগলের চুল না নিচের কালো গলার চুল গো? তোকে দিয়ে চুলদারি না রে, পায়ের নখ কাটবো রে। কি বলো মালিক, আমাকে দিয়ে তোমার পায়ের নখ কাটবে? আমি তো তোমার কালো কলার জঙ্গল পরিষ্কার করি গো, আমি কি তোমার পায়ের নখের যোগ্য নাকি? বেশি কথা না বলে তাড়াতাড়ি কাটো তো মালিক। দাঁড়া কাটছি। কি মজা মজা মজা। ও জানু, তোমার স্পর্শে আমার কালো গলাটা খাড়া হয়ে গেছে কো, আরো কষে কষে কাটো আমাকে। বাস এই তো ভালো করে নখ কেটে ফেলেছি। ও মালিক, শুধু নখ কাটলে হবে? তোমার দাড়িগুলা কাটো গো, খুব বড় হয়ে গেছে। 2 দিন আগে তো কাটলাম, এখনই বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বড় হয়ে গেছে, কাটো তাড়াতাড়ি কাটো। আর কালকে যে মাঠে কীর্তন আছে সে খবর কি তুমি জানো? তখন যে সুন্দরী সুন্দরী মেয়েরা আসবে, তাই তুমি দাড়িগুলা কাটো, না হলে মেয়ে পটাতে পারবে না। হ্যাঁ রে, আমার তো মনেই নেই কালকে যে মাঠে কীর্তন আছে। চল তাড়াতাড়ি দাড়িগুলা কাটি। লেজার দিয়ে দাড়ি কাটার সময় আরে মালিক, 2 দিন আগে তো তোমার দাড়ি কালো গলার জঙ্গল পরিষ্কার করলে, এখন আবার করবে? হ্যাঁ রে, কালকে তো মাঠে কীর্তন আছে, তাই তো আমি দাড়িগুলা কাটবো মেয়ে পটানোর জন্য। তুমি পটাবে মেয়ে মালিক? তোমার তারা মেয়ে না, মেয়ের ঠাম্মাও পটবে না। আমার মালিক মেয়ে না রে, পাশের বাড়ির কমলা বৌদিকে পটাবে। চুপ কর। এই তুই তাড়াতাড়ি দাড়িগুলা কাট আমার। এ জৈবনেরই এমপি তুমি রাখো হামলায়া। ও মালিক, এবার তুমি মেয়ে না গো, হিজড়া পটাবে মনে হচ্ছে। চুপ কর। ও মালিক, তোমাকে আজকে জনিতার মতো লাগছে গো। আজকে যদি মিয়া কালিবা তোমাকে দেখে তাহলে খাবে ক্রাশ। পরে জঙ্গলে তুমি পিছনে দিবে কালিবাকে আচলা বৌড়া পাস। ও মালিক, দিন দুপুরে হাতে টর্চ লাইট দিয়ে কি করছো গো? এই টর্চ লাইটটা দিয়ে আজকে রাত্রে আমি মলয় দাদুর মুরগি চুরি করতে যাব রে। মুরগি চুরি করবে এই টর্চ লাইটটা দিয়ে? সাবধানে মালিক, যদি ধরতে পারে না মলয় দাদু তোমার কালো গলাকে হাতে ঝুলিয়ে দেবে। কিভাবে দিবে? আমি তো রাত্রের 12টার সময় চুরি করতে বেরোবো, যখন মলয় দাদু ঘুমিয়ে থাকবে। সাবধানে সাবধানে চুরি করবে মালিক, কিন্তু এই টর্চ লাইটটাতে চার্জ আছে নাকি একবার দেখে নাও তো মালিক। দাঁড়া দেখি তো চার্জ আছে নাকি। দুধতে রেখি এই টর্চ লাইট, তুই জ্বলছিস না কেন রে? কিভাবে জ্বলবো মালিক? আমার দুটো ডিম ছিঁড়ে জঙ্গলে পড়ে গেছে। তুমি তোমার দুটো ডিম পিছনে আমার লাগাও, তাহলে জ্বলবো আমি মালিক। কি বলিস তুই? কিসের ডিমের কথা বলছিস তুই? আরে আমি ডিম মানে ব্যাটারির কথা বলছি মালিক। আমার পিছনে ব্যাটারি নাই, তাই তো জ্বলছি না আমি। ব্যাটারি নাই? কি বলিস তুই? দাঁড়া তো দেখি। হাই যা যা যা, পিছনে তো একটাও ব্যাটারি নাই। তাহলে আজকে রাত্রে কিভাবে মুরগি চুরি করব? মালিক, রাত্রে না অন্ধকারের মধ্যে মলয় দাদুর মুরগি চুরি করতে গিয়ে না মলয় দাদুর কলাটা চুরি করে ফেলো গো। চুপ কর, তুই আমার আর কোনো কাজে আসবি না। আরেকবার উল্টাপাল্টা কথা বললে মাটিতে ফেলে তোকে আচার মারবো। এখন তো আমাকে আচারেই মারবে তাই না? আর আগে আগে আমাকে দিয়ে কতই না জঙ্গলে বাঁশবাগানে চাপালি বতির সাথে দেখা করতে, চুম্মাচাটি খেতে। আর ওই দিন যে তোমার কালো অ্যারাগন্ডা দেখে চাপালি বৌদি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছিল। তো গাইস বলো বলো কেমন মজা পেলে ভিডিওটা দেখে, সবাই কমেন্টে বলো। আর হ্যাঁ গাইস, ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার না করলে তাড়াতাড়ি শেয়ার করো। গাইজ, আমি টর্চ লাইট রাত্রিবেলায় মালিককে কমলাবতীর সাথে দেখা করার সময় আমি মালিককে দেই গাইড। শুধু হাসলে হবে বাড়া, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, না হলে আমি তোমাদের সবাইকে অভিশাপ দিয়ে দেব। সারা জীবন মাঙ্গলিক হয়ে কলা গাছ হয়ে ঘুরবে সবাই। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো গাইস, না হলে সারা জীবন মাঙ্গলিক হয়ে ঘুরতে হবে তোমাদের।